মাত্র 10 মিনিটেই ঈদের দিন সকালবেলায় মজাদার একটি ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদের দিন সকালবেলায় খুব সহজেই মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় ব্রেড মালাই পুডিং। তো চলুন এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। তৈরি করা কিন্তু খুবই সহজ, তো পুরো রেসিপিটির সাথেই থাকবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 5 পিস ব্রেড। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী ব্রেডটা এখানে নিয়ে নেবেন। আমি এখানে আজকে 5টি ব্রেড দিয়ে তৈরি করব। প্রথমে আমি ব্রেডগুলোকে ব্রাউন সাইডটা কেটে ফেলে দেব। এই ব্রাউন সাইডগুলো কিন্তু পরবর্তীতে ব্রেড ক্রাম্বস হিসেবেও কাজে লাগবে, সেজন্য এগুলোকে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এগুলোকে স্টোর করে রেখে দেবেন। যখন এগুলো অনেকগুলো হয়ে যাবে তখন এগুলোকে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করা যাবে। এখন আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি। এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন ব্রেডগুলোকে সেট করে দেব। আমি এখানে দুইটো বড় সাইজে নিয়েছি আর একটা মাঝখান থেকে কেটে এখানে সেট করে নিয়েছি। এখন এদিকে আমি মালাইটাকে তৈরি করে নেব। প্রথমে আমি তৈরি করব কাস্টার্ড দিয়ে। তো আমি এখানে তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু ঠান্ডা আছে। এরপর দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, সাথে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দুধটা ঠান্ডা থাকায় অবস্থায় কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিয়েই চুলোটাকে জ্বালিয়ে দিতে হবে। এরপর অনবরত নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। জাস্ট 2টা বলক উঠলেই এটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন আমার এই কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি চুলোটাকে অফ করে দেব। এটা হয়ে গেছে। এদিকে আমি যে ব্রেডটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই কাস্টার্ডের মিক্সচারটা ঢেলে দিয়েছি। এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তো আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে নিন। এরপর আমি তৈরি করে নেব আরেকটি মালাই। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু ঠান্ডা আছে এই পর্যায়ে। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে পুরো মালাইটা কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে করে নিতে পারেন, তবে আমি একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য দুটো ভিন্ন ধরনের মালাই তৈরি করে নিয়েছি। এখন এটাকে 2 মিনিটের মতো জাল করলে কিন্তু মালাইটা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি মাত্র 2 মিনিট জাল করে নিয়েছি, তাতেই মালাইটা একদম ঘন হয়ে এসেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলোটাকে অফ করে দেব। এদিকে যে আমি কাস্টার্ড দিয়ে যে ব্রেডটাকে ভিজিয়ে রেখেছিলাম এর উপরে আমি বাদবাকি যে ব্রেডটা ছিল সেগুলোকে বিছিয়ে দেব। আমার এখানে মোটমাট 5 পিস ব্রেড লেগেছে। আপনাদের বাটি অনুযায়ী আপনারা ব্রেড নিয়ে নেবেন। এখন এর উপরেই আমি সেই গরম মালাইটা তৈরি করে নিয়েছিলাম সেই মালাইটা গরম গরম এর মধ্যেই ঢেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে নিচ্ছি কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর নিয়েছি কিশমিশ। ব্যাস এগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, এখন এর উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এইটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব 10 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই ব্রেড পুডিংটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আপনারাও এই ঈদে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসম্ভব এই মজাদার ডেজার্টটি। আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। 10 মিনিটে এটা একদম সেট হয়ে যাবে। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই ডেজার্টটি কিন্তু তৈরি করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরকম ডেজার্ট কিন্তু আপনারা ঈদে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর অনেক সফট হয়। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই এবং পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।